প্রকাশ্য দিনে ও রাতে জেসিবি মেশিন লাগিয়ে খালের পাড়ে মাটি এবং পুকুর কেটে গভীরে গিয়ে বালি তুলে বিক্রি করার অভিযোগ উঠল পটাশপুর থানার খাড়গ্রাম পঞ্চায়েতের মধ্যখাড় বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য আগমনী বেরার স্বামী রাধা গোবিন্দ বেরার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খাড়গ্রাম দিয়ে দিঘি বয়ে গেছে ঘাটুয়া খাল। সেই খালের পাশে মধ্যখাড় বুথে রয়েছে বিজেপির বুথ সভাপতি স্বপন দাসের একটি পুকুর। সেই পুকুর গভীর করে কেটে বালি তুলে বিক্রি করার অভিযোগের পাশাপাশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের ঢালাই রাস্তা এবং পাশেই রয়েছে ঘাটুয়া ব্রিজ। এই যে দিনের পর দিন মাটি ফাটি নিয়ে যাচ্ছে, রাতেও যাচ্ছে, যাওয়া আসার রাস্তার অসুবিধা হচ্ছে, রাস্তা প্রচুর খারাপ হচ্ছে। প্রশাসনকে বললে কিছু ব্যবস্থা করছে না। খালটা কেটে পুকুরে জল ঢুকিবার জন্য খালের বাঁধও কেটে দিচ্ছে, প্রশাসনকে বলে কিছু হচ্ছে না। কে করছে? উনি কি গ্রামের দুজন করছে, এই রাধা গোবিন্দ বেরা আর সেই বারোয়াটিয়ার একজন কন্ট্রাক্টর। আপনি কি চাইছেন? রাস্তাঘাটটা ভালো হোক, এই বন্ধ হোক এই মাটির এটা। সেই ব্রিজে দিনের পর দিন মাটি নিয়ে যাওয়ায় ব্রিজ ফেটে রড বেরিয়ে পড়েছে। যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এমনই কার্যকলাপ করছেন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী রাধা গোবিন্দ বেরা। আমাদের মধ্যখাড় বুথের বিজেপি পঞ্চায়েতের স্বামী রাধা গোবিন্দ বেরা দিনের পর দিন বুথের মধ্যে পুকুর খনন করে মাটি তৎসহ বালি ওখানে বিভিন্ন দিকে বেচাকেনা করছে। আমরা বারংবার প্রশাসনকে জানিয়েও তার কোনো সুরাহা হয়। এমনকি রাস্তাঘাটও খারাপ করছে এবং বড় পাকার পুল সেটাও ভেঙে চুরমার করছে, দিয়ে রড বের করে দিচ্ছে। এবং স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলেও যাচ্ছে, যেভাবে গাড়ি ছোটাছুটি করছে, তারা যদি কোনো প্রকারে গাড়ির ভিতরে ঢুকে যায় তারা ডেথ হবেই। তাই এর জন্য যাতে সুষ্ঠু সুরাহা করা যায়, যেহেতু সে বিজেপির পঞ্চায়েতের স্বামী, সেই জন্য বুথের মধ্যে এইভাবে দাদাগিরি চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। কি চাইছেন আপনি? যাতে এই কাজকর্ম বন্ধ হয় আগামী দিনে। পাশাপাশি খালের পাড় কেটেও মাটি বিক্রির অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই পঞ্চায়েত সদস্যের স্বামী প্রভাব খাটিয়ে এই বেআইনি কাজ করছে দিনের পর দিন। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। না, এটা তো বালিটা তো দিনের পর দিন রাত্রে ওরা বিক্রি করছে। আমাদের একজন গ্রাম পঞ্চায়েতের স্বামী। কোন দলে? বিজেপি দলে। তো ও দিনের পর দিন রাত্রে দিনের বেলা মাটি পাচার আর রাত্রে হচ্ছে বালি পাচার দিনের পর দিন চালিয়ে রেখেছে। তার সঙ্গে মানে বেলার থেকে যদি অর্ডার নিয়ে আসে, কিন্তু সেই অর্ডার মতন এরা কাজ করে না। 10 টাকা যদি রয়্যালটি দেয়, এখানে লক্ষ লক্ষ টাকার জিনিস মানে মাটি আর বালি পাচার করে। তো আমি সরকারের কাছে বা আপনার প্রশাসনের কাছে অনুরোধ রাখব যে এটা যত তাড়াতাড়ি দ্রুত এর ব্যবস্থা নেওয়া হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে দিনের পর দিন রাস্তাঘাটটা নষ্ট হয়ে যাচ্ছে, সাধারণ পাবলিক যেতে আসতে পারছে না। তো সেটা হচ্ছে মেন কথা। নিজের স্বার্থে পাবলিকের অসুবিধা হচ্ছে, পাবলিক রাস্তায় যেতে পারছে না, স্কুলের বাচ্চারা যাতায়াত করলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। তো অতএব প্রশাসনের কাছে একটাই অনুরোধ, এই বিষয়টা একটু দেখুন, দ্রুত তার ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার শাস্তিমূলক যাতে ব্যবস্থা হয় তার জন্য অনুরোধ করব। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।